হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন দেশ নিজেরা সূর্য তৈরি করেছে? অপশান আছে দেখো, চীন, ভারত, রাশিয়া, আমেরিকা। অর্থাৎ আমরা জানি সূর্যই কিন্তু সকল শক্তির মূল উৎস এবং সূর্য ছাড়া কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড অচল। তার জন্য সূর্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেরকম এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশ নিজেরা সূর্য তৈরি করে নিয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে চীন। অর্থাৎ চীন এমন একটি দেশ যে দেশ কিন্তু নিজেরা নিজেদের প্রয়োজনের জন্য কৃত্রিম সূর্য তৈরি করে নিয়েছে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, প্যারাশুটে কোন গ্যাস ভর্তি করা হয়? অপশান আছে দেখো, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম। অর্থাৎ আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে যখনই আমরা যাতায়াতের মাধ্যমকে উল্লেখ করি তখন কিন্তু বিমান বা এরোপ্লেন বা উড়োজাহাজের কথা আমাদের মনে আসে, কারণ প্লেনের জার্নি কিন্তু খুবই কমফোর্টেবল। সেরকম যদি কোনো কারণে প্লেন অ্যাক্সিডেন্ট বা ক্র্যাশ করে যায় তখন কিন্তু বাঁচার জন্য বিভিন্ন যাত্রীদেরকে প্যারাশুটের করে ঝাঁপ দিতে হয় বা ঝাঁপিয়ে পড়তে হয়। তাহলে সেই প্যারাশুট কিন্তু বাতাসে ভেসে ভেসে নিচের দিকে নামতে থাকে। তাহলে সেই প্যারাশুটে কোন গ্যাস ভর্তি করা হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নাইট্রোজেন। অর্থাৎ প্যারাশুটে নাইট্রোজেন গ্যাস ভর্তি করা হয়ে থাকে বা হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, 200 টাকার নোটে কিসের ছবি আঁকা থাকে? অপশান আছে দেখো, ট্রাক্টর, তাজমহল, সাঁচি স্তূপ, লালকেল্লা। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন ধরনের নোট দেখে থাকি এবং সেই বিভিন্ন ধরনের নোটে বিভিন্ন ধরনের ছবিও কিন্তু থাকে। সেরকম বর্তমানে 200 টাকার নোটে কিসের ছবি আঁকা আছে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সাঁচি স্তূপ। অর্থাৎ 200 টাকার নোটে সাঁচি স্তূপের ছবি খোদাই করা থাকে বা আঁকা হয়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কৃষক দিবস কবে পালিত হয়? অপশান আছে দেখো, 12ই অক্টোবর, 18ই আগস্ট, 22শে সেপ্টেম্বর, 23শে ডিসেম্বর। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন ধরনের বছরে বিভিন্ন ধরনের দিবস কিন্তু পালন করে থাকি। কিছু কিছু দিবস আমাদের খুবই প্রয়োজনীয় এবং কিছু দিবসও আমরা মনে রাখি, কিছুগুলো আবার না পালন করার ফলে মনে রাখি না। কিন্তু তার মধ্যে এমন কি কোনো দিনের নাম আমাদের জানা রয়েছে যে দিনে কৃষক দিবস নামে পালন করা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 23শে ডিসেম্বর। অর্থাৎ 23শে ডিসেম্বর এই দিনটি কিন্তু কৃষক দিবস হিসাবে পালিত হয়ে থাকে বা পালন করা হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, ময়ূর কত বছর বাঁচে? অপশান আছে দেখো, 20 বছর, 25 বছর, 10 বছর, 5 বছর। অর্থাৎ আমরা জানি ময়ূর কিন্তু খুবই সুন্দর একটি পাখি, যে কিন্তু বিভিন্ন ধরনের তার ডানাতে বিভিন্ন ধরনের রং বেরঙের পেখম মেলে ধরলে সেটি কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগে এবং সেই
ময়ূরের পাখনাও কিন্তু আমরা অনেক জায়গায় বেচাকেনা দেখে থাকি। তাহলে সেই ময়ূর কত বছর পর্যন্ত বাঁচে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 20 বছর। অর্থাৎ একটি ময়ূর 20 বছর পর্যন্ত কিন্তু বাঁচতে পারে বা বেঁচে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে লাল রঙের গরু রাখলে অপরাধী বলে বলা হয়? অপশান আছে দেখো, ভারত, চীন, পাকিস্তান, নেপাল। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন দেশে গরুকে দেবতা হিসাবে মানি, কোথাও আবার পুজোও করা হয়। গরু থেকে আমরা যে দুধ পাই সেই দুধ কিন্তু খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তার জন্য কিন্তু আমরা অনেকে গরু লালন পালনও করে থাকি। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে লাল রঙের গরু রাখলে তাকে অপরাধী বলে বলা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে চীন। আর চীন দেশেই কিন্তু লাল রঙের গরু যদি রাখে কেউ তাহলে তাকে অপরাধী বলে কিন্তু বলা হয়। নেক্সট কি আছে, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, কোন প্রাণীর মল থেকে কফি তৈরি করা হয়? অপশান আছে দেখো, মাছ, সাপ, শূকর, বিড়াল। অর্থাৎ আমরা জানি কফি কিন্তু খুবই উত্তেজক একটি পানীয়, যেটি সাধারণত শীতপ্রধান দেশের মানুষরা খেয়ে থাকে। এখন পৃথিবীর যে কোনো দেশের মানুষও কিন্তু কফি খায়। কফির আবার বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, কোল্ড কফি, হট কফি, বিভিন্ন ধরনের কফি। তাহলে সেই কফি কোন প্রাণীর মল থেকে তৈরি করা হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।